হ্যালো, সাউন্ড এবং স্ক্রিন দুটাই ক্লিয়ার কিনা একটু জানান। জি জি ভাইয়া, স্যার, দুইটাই ক্লিয়ার আছে ক্লিয়ার ভাই। স্যার, দুইটাই ক্লিয়ার। শোনা যাচ্ছে। ওকে, ওকে, ঠিক আছে। তো ইতিপূর্বে আমরা দুইটা ক্লাস কমপ্লিট করেছি। তো ফাইনালি আমরা 2 নম্বর ক্লাসে আমরা প্রচুর শর্টকাট পেয়েছি। 1 নম্বর ক্লাসে আমরা সিঙ্গেল ক্যান্ডেলস্টিক ফান্ডামেন্টাল করেছি। 2 নম্বর ক্লাসে আমরা ডাবল ক্যান্ডেলস্টিক ফান্ডামেন্টাল প্লাস পোস্টমর্টেম প্লাস বুঝে বুঝে যে প্রাইস অ্যাকশন গুলো অ্যাড করে শিওর শর্ট দিয়ে দেওয়া হয়েছে। এখন প্রশ্ন, গত গতকাল এবং আজকে আমাদের শনি রবিবার গিয়েছে, মার্কেট অনেক খারাপ গিয়েছে, তারপরেও মার্কেটে কেমন উইনিং পাচ্ছেন বা পেয়েছেন একটু কথা বলুন। না সাগর ভাই, আমি কালকে 3টা ডেট নিচ্ছি, বুঝছেন ভাই, আমার 3টাই উইন হয়েছে। তিনটা খারাপের কোনো তিনটা কোনো ট্রেড হবে না, মিনিমাম 10টা ট্রেড হয়, 2 দিনে 10টা ট্রেড করতে হবে, 2, 3টা, 4টা, 5টা কোনো ট্রেড এলাও হবে না। আমি আবারও রিমাইন্ড করছি, আমরা প্রায় 48 ঘন্টার পরে ক্লাস নেই। 48 ঘন্টার মধ্যে আপনাকে মিনিমাম 5 দুগুণে 10টা ট্রেড আপনাকে করতেই হবে। এই 5 দুগুণে 10টা থেকে 15টার ভিতরে ট্রেড করবেন, তার উইনিং রেশিও আপনাকে গ্রুপে পোস্ট করতে হবে। কেউ যদি 2, 3টা, 4টা, 5টা করে দেন, সেগুলো আমরা এলাও করব না, এই পোস্টগুলো কিন্তু রিমুভ করা হবে। বি কেয়ারফুল, সাবধান। আর যার মাইক থেকে আওয়াজ হচ্ছে নিজ দায়িত্বে বন্ধ রাখেন, সম্রাট ভাই, রিমুভ করে দেওয়া হবে কিন্তু। যদি আপনি না বোঝেন, আপনার কথা বলার দরকার নেই, যেই হন। যদি আপনার মাইক থেকে আওয়াজ হয়, যদি আপনার সমস্যা হয়, আপনি মাইক অফ রাখেন, কথা বলার প্রয়োজন নেই। কিন্তু যদি কারোর মাইক থেকে আওয়াজ হয়, আমরা কিন্তু আপনাকে রিমুভ করব। বি কেয়ারফুল। আমরা 2টা ক্লাস কমপ্লিট করেছি, এরপরেও যদি ঠিক না হন, এরপরেও যদি আপনি বোকা মানুষের মতো কথা বলেন, বোকা মানুষের মতো ক্লাসটাতে জয়েন করেন, আপনাকে আমরা কিন্তু রাখবো না। 100 জন মানুষের সুবিধার জন্য আপনাকে রিমুভ করব। তখন আপনার কিছু করারও থাকবে না, বলারও থাকবে না। আমরা বারবারই সতর্ক করছি, এরপরও যদি সতর্ক না হন, এটা আপনার ব্যাড লাক, আপনার ব্যর্থতা, কিচ্ছু করার নেই আমার। থ্যাংক ইউ সো মাচ। তো ঠিক আছে, হ্যাঁ বলুন, উইনিং রেশিও কেমন পাচ্ছেন 2-1 জন? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি ভাই, আমি আজকে 10টার মতো ট্রেড করছিলাম, আলহামদুলিল্লাহ 9টাই উইন হয়েছে, একটা লস খাইছে, মানে এই গতকালের যে স্ট্র্যাটেজিটা ওইটা অনুসারে। আচ্ছা, ওকে, 9টা 90%, গুড। নেক্সট। কথা বলতে হবে দ্রুত, যখন কথা বলার সময় দিব, এই সময় কথা বলবেন। ভাই স্ট্র্যাটেজি আমি আসসালামু আলাইকুম। 2টা ট্রেড নিয়েছি, একটা প্রফিট হয়েছে, একটা লস। ওকে, আপনারা কথা বলতে লজ্জাবোধ করেন, লজ্জাবোধ পাইলে যদি নাচতেই হয় ঘুমটা ছাড়া নাচবেন, ঘুমটা দিন এসে কোনো লাভ নেই। আবারও বলছি, যেখানে যাবেন, আসসালামু আলাইকুম। যে কাজ করবেন মন থেকে করবেন এবং একেবারে এমন ভাবে করবেন যাতে করে ওই কাজটার আপনি সফলতার শীর্ষে অবস্থান করতে পারেন। যদি নাচতেই হয় ঘুমটা ছাড়া নাচেন, যদি নাচতেই হয় নাচ শেখেন। আচ্ছা, একটা দুটা আসসালামু লস হোক, আলাইকুম। হ্যাঁ বলুন। ওয়ালাইকুম আসসালাম। সাগর ভাই, আপনার যে আমাদেরকে যে লজিক গুলো শিখান, এগুলোর জন্য মার্কেটে বসে থাকতে পারি। মার্কেটে বসে থাকলে আপনার 99% উইনিং রেশিও আমরা পাই এখানে। ঠিক আছে, 10টা ট্রেড করলে 9টাই উইন হয়, একটাই লস হয়। তবে ধৈর্য আচ্ছা, ধরতে হবে মার্কেটে, আমি যেটা বুঝতে ধৈর্য পারছি, তো মার্কেটে বসে ধৈর্য থাকতে তো হবে থাকতেই হবে এইগুলোর ভাই, জন্য। ধৈর্য সবসময় থাকতে হবে। ধৈর্য সাথে সেক্টরে হবে না, কারণ মার্কেট চাইবে আপনাকে লস দিতে। এখন মার্কেট লস দেওয়ার জন্য বসে আছে, আর আপনি বসে আছেন প্রফিট করার জন্য। বুঝছেন, মার্কেট বসে আছে আপনাকে লস দেওয়ার জন্য, আর আপনি বসে আছেন প্রফিট করার জন্য। যে কেউ তো প্রফিট করবে। তাই যদি হয় তাহলে আপনাকে ধৈর্য দিয়েই বসতে হবে। যখন আপনার খাপে খাপ মিলে যাবে, ঠিক তখনই ট্রেডটা প্লেস করবে, ইউ আর সাকসেস। যাই হোক, আমরা শুনলাম দু জি একজনের ভাই। মুখে, আমরা এখন গ্রুপটা ফলো করব। আর এই যে দেখেন গ্রুপে, দেখেন অডিও দেখেন, এইগুলো করলে আপনাকে কিন্তু গ্রুপ থেকে রেস্ট্রিক্টেড দেওয়া হবে। এই যে মেসেজ গুলো হয়েছে, কি সমস্যা হয়েছে, আইডি প্রবলেম। এই আইডিটা এখানে কি আছে, ইমেইল, এখানে ইনভ্যালিড ইমেইল আর পাসওয়ার্ড এখানে বলেই দিয়েছে। তো এখানে বলেই দেওয়া হচ্ছে যে ইনভ্যালিড ইমেইল আর পাসওয়ার্ড আপনি ভুল দিচ্ছেন। তাই নিয়ে সেই বিষয়, সিম্পল একটা বিষয় নিয়ে দেখেন তো গ্রুপের অবস্থা। এই ধরনের অডিও, এই ধরনের ছোট ছোট বিষয়গুলো অ্যাভয়েড করবেন, এতে গ্রুপের সৌন্দর্য নষ্ট হয়। শুধু প্রয়োজনীয় জিনিসগুলোই গ্রুপে পোস্ট করবেন, যেটা দিয়ে আর উপকার হবে। সাগর কারোর ভাই, পাসওয়ার্ড মিস হয়েছে, গ্রুপের কারণ এই মধ্যে যে এমন এক পরিস্থিতি। ওয়েট, কথা বলেন না।
এই দেখেন, এই যে আরেকটা ভুল করেন আপনারা, এই যে জিমেলটা দিয়েছেন, আচ্ছা এই যে জিমেলটা আপনি দিয়েছেন ভাই, এই জিমেলটা শো করতেছে। আপনার জিমেলটা যদি কারোর হাতে চলে যায়, আপনার আইডি তো হ্যাক হয়ে যাবে। পরে বলবেন যে আমার আইডি হ্যাক হয়ে গেছে। একটা হয়েছে কেন? আপনি এই যে জিমেলটা কেন দিলেন এখানে? এই জিমেলটা এখানে দিতে পারতেন, যদি এটা হাইড করে দিতেন ভালো হতো না? এই জিমেলটা সবাই দেখলো, এখন সে তার মতো করে চেষ্টা করবে, যদি পাসওয়ার্ড মিলে যায় আপনার জিমেল তো হ্যাক হয়ে গেল। এই বোকার মতো কাজ কেন করেন? হ্যাঁ জানি না, বুঝে করেছে, করবেন না, করবেন না। এটা একটা কোটেক্সের একটা অ্যাকাউন্ট, এখানে কিন্তু শত শত ডলার, হাজার হাজার ডলার থাকতে পারে। এমন কোনো কাজ করবেন না আপনার অ্যাকাউন্ট রেস্ট্রিক্টেড হয়, এমন কোনো কাজ করবেন না আপনার অ্যাকাউন্ট রিস্কে চলে যায়। বুঝছেন? আপনি বোকা, এই গ্রুপের সবাই কিন্তু বোকা না। গ্রুপের সবাই কিন্তু বোকা না। এই গ্রুপে অনেক স্ক্যামার আছে, এই গ্রুপে অনেক হ্যাকারও থাকতে পারে, এটা মাথায় রাখতে হবে আপনাদের। আপনি কাউকে এখানে অনলাইনে অফলাইনে চিনেন না, কারোর সাথে আপনার ব্যক্তিগত সম্পর্ক নাই, সবাই অফলাইন। কে কতটা এক্সপার্ট আপনি কিছুই জানেন না। তাহলে একটা ডকুমেন্টস আপনি এখানে দিলেন, একটা ডকুমেন্টস না জেনে এখানে আপনি পোস্ট করলেন, ওই ডকুমেন্টস এর দ্বারা আপনার কত বড় ক্ষতি হতে পারে আপনি কি এটা কখনো ভাবেন? ভাবতে হবে। অনলাইন জিনিসটা খুব সহজ, না বুঝলে মানুষ ধ্বংস হয়ে যায়। কেন ধ্বংস হয়? না বোঝার কারণে, ভুল করার কারণে। ওকে, এই বিষয়গুলো মাথায় রাখবেন। আর এই ধরনের অডিও টডিও এগুলো দিবেন না। আমরা কিন্তু আপনাকে রেস্ট্রিক্টেড দিয়ে দেবো গ্রুপে, বি কেয়ারফুল। এগুলো খুবই গ্রুপের সৌন্দর্য নষ্ট হয়, অপ্রয়োজনীয় মেসেজ বেশি হয়। ওকে, আমরা এখন দেখব যে গ্রুপে কারা কারা হোমওয়ার্ক করলো। ওকে, নাজমুল ভাই হোমওয়ার্ক দিয়েছেন, নাজমুল ভাই হোমওয়ার্ক খুব সুন্দর হয়েছে, গুড, প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে করেছেন, দ্যাটস ভেরি গুড। তারপর আমাদের হোমওয়ার্ক দিয়েছে সম্রাট ভাই, ওকে। তারপরে হোমওয়ার্ক দিয়েছে তাহিনুর ভাই। তারপর হোমওয়ার্ক দিয়েছে আব্দুল মোমেন। তারপর শাহরিয়ার ভাই হোমওয়ার্ক দিয়েছেন। মশিউর ভাই হোমওয়ার্ক দিয়েছেন 14 ট্রেড 9 উইন 5 লস, ওকে, ডেমো প্র্যাকটিস। তারপরে হোমওয়ার্ক দিয়েছেন এমডি সোহেল ভাই। তারপরে হোমওয়ার্ক দিয়েছেন হাসান ভাই। তারপরে আমাদের হোমওয়ার্ক দিয়েছেন এটিএম আক্তার ভাই। তারপর 12টা ট্রেড 11টা উইন 1টা লস, 90 প্লাস উইনিং রেশিও। তারপরে হোমওয়ার্ক দিয়েছেন আমাদের 4 ট্রেড 4 উইন 100%। 2 4 5টা ট্রেড কেউ দিবেন না, মিনিমাম 8 থেকে 10টা ট্রেড, মিনিমাম 10টা ট্রেড করার চেষ্টা করবেন, মিনিমাম। তো 48 ঘন্টা অবশ্যই 10টা ট্রেড করবেন। তারপরে ট্রেড 7 ট্রেড 7 উইন 100% উইনিং রেশিও কে করেছে? অমর ফারুক ভাই। তারপরে এস এম শিমুল ভাই হোমওয়ার্ক করেছেন, লিমন ভাই হোমওয়ার্ক করেছেন, অজন্ত ভাই হোমওয়ার্ক করেছেন, এমডি ফয়সাল ভাই হোমওয়ার্ক করেছেন, রকি ভাই হোমওয়ার্ক করেছেন, এমডি সাজ্জাদ ভাই হোমওয়ার্ক করেছেন, আবির ভাই হোমওয়ার্ক করেছেন, গুড, মিঠুন ভাই হোমওয়ার্ক করেছেন, রোবেল ভাই হোমওয়ার্ক করেছেন, 7 ট্রেড 6 উইন 1 লস, 90% উইনিং রেশিও। জাহাঙ্গীর ভাই হোমওয়ার্ক দিয়েছেন, ট্রেড করেছেন, ওকে। জাহাঙ্গীর ভাই হোমওয়ার্ক দিয়েছেন 15 ট্রেড 13 উইন 2 লস, 85% উইনিং রেশিও। এমডি অসীম ভাই হোমওয়ার্ক দিয়েছেন, হারিস ভাই হোমওয়ার্ক দিয়েছেন, অভিরাজ হোমওয়ার্ক দিয়েছেন 10-এ 10 ট্রেড 10 উইন 100% উইনিং রেশিও। রনি ভাই হোমওয়ার্ক দিয়েছেন, রনি ভাই ট্রেডও করেছেন, ওকে। ফারুক ভাই, না ফারুক ভাই দেননি, দিবেন, সবাই হোমওয়ার্ক দিবেন, ওকে। হোমওয়ার্ক গুলো বেটার পাচ্ছি। মামুন ভাই হোমওয়ার্ক দিয়েছেন, এন কে রাজন ভাই হোমওয়ার্ক দিয়েছেন, সোহিব ভাই হোমওয়ার্ক দিয়েছেন, ওকে। তারপরে আরো পরে শাহাদাত ভাই হোমওয়ার্ক দিয়েছেন, বাট বিটার হোমওয়ার্ক না, আরো ভালো করতে হবে। এমডি সাজ্জাদ ভাই হোমওয়ার্ক দিয়েছেন, দ্যাটস গুড। শহীদ ভাই হোমওয়ার্ক দিয়েছেন, মশিউর ভাই হোমওয়ার্ক দিয়েছেন। 6 ট্রেড 6 টোটাল ট্রেড, এটা ভুল আছে লেখাটা ঠিক মতো লিখবেন, এলোমেলো লিখেন না, লেখা ভুল লাগবে। এমডি সনি ভাই হোমওয়ার্ক দিয়েছেন, আচ্ছা। ফারুক ভাই হোমওয়ার্ক দিয়েছেন, এমডি হাসান ভাই হোমওয়ার্ক দিয়েছেন, সৈকত ভাই হোমওয়ার্ক দিয়েছেন, ওকে। হোমওয়ার্ক পেয়েছি, বাট আনুমানিক 40 থেকে 50টা হোমওয়ার্ক পেয়েছি, বাট মেম্বার কিন্তু 100-এর উপরে। আমরা 50% প্লাস হোমওয়ার্ক পেয়েছি আনুমানিক। আরো হোমওয়ার্ক দরকার, আরো চাই হোমওয়ার্ক। 50% না, মিনিমাম 60, 70, 80% হোমওয়ার্ক দরকার। বি কেয়ারফুল। আবারও বলছি, যে যত হোমওয়ার্ক দিবেন সে তত এই সেক্টরে সফল হবেন। যে হোমওয়ার্ক দিবেন না বা প্র্যাকটিস করবেন না, সে কখনোই সফল হতে পারবে না, কখনোই সফল হতে পারবেন না। এটা এক কথা একবারেই বলছি। থ্যাংক ইউ সো মাচ। উইনিং রেশিও ইজ ভেরি হাই, তবে আমরা ট্রেড কিন্তু কম পেয়েছি, আপনারা ট্রেড কম করেছেন, আমরা ট্রেড গুলো কম পেয়েছি, হোমওয়ার্ক বেশি পেয়েছি, ট্রেড কম পেয়েছি। ট্রেডও কিন্তু আপনাদের হোমওয়ার্কের মধ্যে পড়ে। 48 ঘন্টায় 10টা ট্রেড মিনিমাম করতে হবে, এটা হোমওয়ার্কের একটা পার্ট। নেক্সট ক্লাস থেকে যেন এটা বলা না লাগে, নেক্সট ক্লাস থেকে হোমওয়ার্কের সাথে সাথে ট্রেডও আপনাকে জমা দিতে হবে। দুটা কাজ, একটা হোমওয়ার্ক, একটা ট্রেড, এটা আপনার হোমওয়ার্ক, খেয়াল রাখবেন, ওকে। আজকে আমরা ক্লাসটা শুরু করব।
আচ্ছা, কোনো কারণে যদি কারেন্ট চলে যায়, আজকে আমার ব্যাকআপ নেই, মানে হচ্ছে আইপিএসটা প্রবলেম করছে। যদি কোনো কারণে বিদ্যুৎ চলে যায়, সেক্ষেত্রে অবশ্যই আপনারা হচ্ছে 10 মিনিট ওয়েট করবেন। 10 মিনিট ওয়েট করবেন এই কারণে যে 10 মিনিটের ভিতরে যদি আমরা মানে আবার বিদ্যুৎ আসে, সেক্ষেত্রে আমরা আবার ক্লাসটা শুরু করব ওই জায়গা থেকে। তো আগে থেকে বলে রাখি, আশা করি যাবে না, তারপরেও যদি অ্যাক্সিডেন্টলি চলে যায় সেটার জন্য বললাম সতর্কবার্তা। যদি কারেন্ট চলে যায়, বিদ্যুৎ চলে যায়, আমার ক্লাস বন্ধ হয়ে যায়, বুঝবেন বিদ্যুৎ চলে গেছে। ওয়েট করবেন 10 মিনিট। যদি এর ভিতরে কারেন্ট আসে বা বিদ্যুৎ আসে, আমরা আবার ক্লাস শুরু করবো। যদি না আসে, আমরা পরবর্তী ক্লাসে তার আপডেট দিয়ে দেবো। থ্যাংক ইউ সো মাচ। এবার ক্লাস শুরু করার আগে কনফার্ম করুন স্ক্রিন এবং রেকর্ড ঠিক আছে কিনা, স্ক্রিন এবং আমাদের আওয়াজ ঠিক আছে স্যার, ঠিক আছে জি স্যার, খুব কম। ঠিক আছে। ঠিক আছে। ওকে ওকে সাউন্ড ক্লিয়ার। ওকে, সবাই মিউট করে দেন। থ্যাংক ইউ সো মাচ। বাইনারি সিক্রেট ব্যাচ 21 ক্লাস নাম্বার 3 রাইট নাও ইজ স্টার্টেড। আজকে আমাদের মেইন টপিকস হলো ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর শিওর শট প্লাস ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্ন এর পোস্টমর্টেম। আমরা শুধু শিওর শটই দেখবো না, আমরা সাথে সাথে পোস্টমর্টেম গুলো দেখবো, যে কেন কি কারণে এই ট্রেড গুলো আমাদের প্রফিট দিচ্ছে, কেন কি কারণে এই ট্রেড গুলো আমাদের লস দিচ্ছে, বা এতদিন কেন আমাদের লস দিয়েছে, এখন কেন আমাদের লস দিবে না। প্রত্যেকটা জিনিস আমরা স্টেপ বাই স্টেপ আপনাদের দেখানোর চেষ্টা করবো এবং বোঝানোর চেষ্টা করবো। তো চলুন শুরু করা যাক। প্রথমেই আমরা যদি ট্রিপল ক্যান্ডেলস্টিক প্যাটার্নের কথা বলি, তাহলে আমাদের প্রথমে যে প্যাটার্নটা চলে আসে সেটা হচ্ছে মর্নিং স্টার প্যাটার্ন, মর্নিং স্টার এবং ইভিনিং স্টার প্যাটার্ন। তো এখন আমরা সবসময় আমরা বুলিশ বা সাপোর্টের প্যাটার্ন গুলো শিখাই। তো আমরা পরবর্তীতে যে বেয়ারিশের হোমওয়ার্ক গুলো থাকে, সেগুলো কিন্তু প্যাটার্ন গুলো থাকে, সেই প্যাটার্ন গুলো কিন্তু আমাদের হোমওয়ার্ক হিসাবে আপনাদেরকে দিয়ে থাকি। তো যাই হোক, আজকেও আমরা বুলিশের গুলো দেখাবো, মানে সাপোর্ট থেকে কিভাবে মর্নিং স্টার হয় আমরা একটা দেখিয়ে দিব, পরবর্তীতে বেয়ারিশেরটা, আর বাদ বাকি থাকবে আপনাদের হোমওয়ার্ক। এখন মেইন ফোকাস হচ্ছে আমরা এতদিন বিভিন্ন মর্নিং স্টারে আমরা ইভিনিং স্টারে ট্রেড প্লেস করেছি বা করি, কিন্তু আমরা বিভিন্ন জায়গায় ট্রেড প্লেস করলেও আমরা দেখি ওভারঅল আমাদের উইনিং রেশিও 50% 60% এর মধ্যে ঘোরাঘুরি করে। অনেক সময় আমাদের 50% এর নিচেও আমাদের উইনিং রেশিও চলে যায়, কিন্তু আমরা বুঝতে পারি না যে কেন আমাদের উইনিং রেশিও 50% বা 50% এর নিচে চলে যাচ্ছে। আমরা তো ঠিকই মর্নিং স্টার হচ্ছে, আমরা প্রফিট ট্রেড করছি, লস দিচ্ছে, কিন্তু অন্য জায়গায় ঠিকই প্রফিট হচ্ছে, আবার এক জায়গায় লস দিচ্ছে, এক জায়গায় প্রফিট দিচ্ছে। ঠিক সূত্রগুলো আমরা মিলাতে পারছি না। ঠিক আজকে আমরা সেই সূত্রগুলো আপনাকে মিলিয়ে দিব, যে সূত্রতে ট্রেড প্লেস করলে আপনার পারফেক্ট মর্নিং স্টার কোনটা, কি কারণে আপনাকে এখানে হাই অ্যাকুরেসি প্রফিট দিবে, সেই বিষয়গুলো একদম পানির মতো সহজ করে দেব। সম্পূর্ণ ক্লাসটা দেখতে থাকুন। ওকে, প্রথমেই আমরা এখানে আমাদের প্রথম যে পেজটা রয়েছে, এখানে আমাদের টোটালি 3টা মর্নিং স্টার ফর্ম রয়েছে। কয়টা? 3টা। আমরা যদি একটু ভালোভাবে লক্ষ্য করি, দিস ইজ 1, দিস ইজ 2, দিস ইজ 3। 3টা মর্নিং স্টার ফর্ম আমরা এখানে পাচ্ছি, কিন্তু 3টা মর্নিং স্টার ফর্ম কোনটা ভালো কোনটা মন্দ, এটা আমরা একটু যাচাই বাছাই করার চেষ্টা করব। আমরা যতটুকু শিখেছি এই 2টা ক্লাসে, তার উপর ভিত্তি করে, হয়তো আমি সাপোর্ট রেজিস্ট্যান্স এখনো শিখিনি, কিন্তু আমরা যেহেতু বলেছি আমরা যে কোনো একটা মুভমেন্ট ধরে ট্রেড করব, যে কোনো একটা মুভমেন্টের উপর বলছি, আমরা এই যে প্যাটার্ন গুলো পাচ্ছি, প্যাটার্ন গুলো হচ্ছে সাপোর্ট এরিয়ায়। তাহলে আমরা বেসিক ভাবে বলি যে সাপোর্টে কারা থাকে, বায়ার্স না সেলার্স? আমরা যারা জানি একটু কথা বলেন তো। বায়ার্স থাকে ভাই। বায়ার্স থেকে বায়ার্স। আমরা জানি, তাহলে কি জানলাম? সাপোর্টে বায়ার্স থাকে। ওকে, দিস ইজ এ গুড। এবার তাহলে যদি সাপোর্টে বায়ার্স থাকে, এটা যদি আমরা জানি, তাহলে এই জায়গায় আমাদের প্রথম যে মর্নিং স্টারটা রয়েছে, আমাদের কিন্তু দুটা মর্নিং স্টার মিলে একটা ফর্ম হয়েছে। ভালো করে খেয়াল করেন, আমাদের এই যে 2টা মর্নিং স্টার, এই 2টা মর্নিং স্টার মিলিয়ে একটা মর্নিং স্টার, আবার এই 2টা মর্নিং স্টার মিলে আরেকটা মর্নিং স্টার, আবার এই 2টা মর্নিং স্টার মিলে আরেকটা মর্নিং স্টার। কেন দুইটা কেন? কারণ হলো যে আমাদের প্রথম মর্নিং স্টার ফর্মটা ভ্যালিড নয়, দ্বিতীয় মর্নিং স্টার ফর্মটা ভ্যালিড। আবার 2 নাম্বারও প্রথমটা ভ্যালিড নয়, দ্বিতীয়টা ভ্যালিড। আবার 3 নাম্বারও সেম, প্রথমটা ভ্যালিড নয়, 3 নাম্বারটা ভ্যালিড। এখন আমরা বোঝাবো যে কেন এটা ভ্যালিড নয়, কেন এটা ভ্যালিড, প্রত্যেকটা জিনিস আমরা বোঝানোর চেষ্টা করব। তো প্রথমে আমরা দেখার চেষ্টা করব, আমরা এখান থেকে যদি প্রথমেই আমরা যে জিনিসটা পাচ্ছি, সেই জিনিসটা হলো দিস টাইপের। আমরা এখানে এই 2টা মিলে একটা বোঝাচ্ছি, তাতে করে বোঝাতে সুবিধা হবে। আমরা এইটা আরো ভালোভাবে বোঝানোর জন্য
আমরা এটাকে মার্কিং করে ফেলি। ভালো করে খেয়াল করেন, দিস ইজ মার্কিং করে ফেললাম। এখন আমরা দুইটা মিলে দুইবারে বোঝাবো যাতে করে আপনার বুঝতে সুবিধা হয়। প্রথম, এখানে মর্নিং স্টারটা আমরা 1 নম্বর যে মর্নিং স্টারটা নন ভ্যালিড, যেটা কোনো চিহ্ন দেওয়া আছে, এই জিনিসটা আগে আমরা বোঝাবো। প্রথমে একটা রেড ক্যান্ডেল হলো, রেড ক্যান্ডেলের পরে আরেকটা রেড ক্যান্ডেল হলো, বুঝছেন? তার মানে আমাদের এখানে দুইটা রেড ক্যান্ডেল হয়েছে। এই উইক হতে পারে, উইক ডাজ নট ম্যাটার। এই দুইটা রেড ক্যান্ডেল আমাদের যখন হয়েছে, এবার পরবর্তীতে আমাদের যখন আরেকটা এইরকম একটা গ্রিন ক্যান্ডেল দিল, তাহলে আমাদের মর্নিং স্টার ফর্ম হয় 3টা ক্যান্ডেল মিলিয়ে। আমাদের সাপোর্টে 3টা ক্যান্ডেল মিলিয়ে মর্নিং স্টার ফর্ম হয়। আমাদের প্রথম একটা ক্যান্ডেল বড় হতে হবে, মাঝের ক্যান্ডেলটা ছোট হতে হবে, আবার 3 নাম্বার ক্যান্ডেলটা বড় হতে হবে। আবারও বলছি, আমাদের 1 নাম্বার যে ক্যান্ডেলটা আছে এটা মোটামুটি হেলদি হতে হবে বা বড় হতে হবে। মূলত মাঝের ক্যান্ডেলটা মর্নিং স্টারের ছোট হবে, আর 3 নাম্বার যে ক্যান্ডেলটা আছে সেই ক্যান্ডেলটা মোটামুটি আবার 1 নাম্বার ক্যান্ডেল থেকে বড় হতে হবে। মোটামুটি 3টা ক্যান্ডেলের ফরমেশন মিলিয়ে একটা মর্নিং স্টার ফর্ম তৈরি হয়। কিন্তু এখন প্রশ্ন হলো, আমাদের 3টা ক্যান্ডেল মিলিয়ে আমাদের এই জায়গাটায় কতটুকু উইনিং রেশিও বাড়বে নাকি কমবে, এই জিনিসটা আমরা একটু বোঝার চেষ্টা করব। সেটা কি? সেটা হলো, আমাদের এই জায়গায় এই 3টা ক্যান্ডেল, যেহেতু আমাদের 1 নাম্বার ক্যান্ডেল, 2 নাম্বার ক্যান্ডেল, 3 নাম্বার ক্যান্ডেল, বুঝছেন? আমাদের 1, 2, 3 নাম্বার ক্যান্ডেল মিলে আমাদের মর্নিং স্টার ফর্ম হয়েছে, কিন্তু আমাদের এই মর্নিং স্টারটা আমাদের ভ্যালিড হয়নি। কেন ভ্যালিড হয়নি? ভ্যালিড না হওয়ার কারণ হলো যে এই জায়গাটায় আমাদের দেখেন, আপনারা একটু আগে বলেছেন আমাদের এই যে সাপোর্ট এরিয়া রয়েছে, সাপোর্ট এরিয়ায় কারা থাকে? বায়ার্স থাকে। যদি সাপোর্ট এরিয়ায় বায়ার্স থাকে, আমাদের দেখতে হবে সাপোর্টের যে ক্যান্ডেলটা, ছোট ক্যান্ডেলটা, স্পেশালি মর্নিং স্টারের যে ছোট ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলটা হলো মেইন। মর্নিং স্টারের ছোট ক্যান্ডেলটা মেইন। যে ছোট ক্যান্ডেলটা কোন কালারের হচ্ছে, যদি আমাদের বায়ার্স পজিশনে হয় বা সাপোর্ট হয়, সাপোর্টের আমাদের মাঝের যে ক্যান্ডেলটা ছোট, সেই ক্যান্ডেলটা আমাদের কি কালারের হচ্ছে? এই জায়গায় যে ক্যান্ডেলটা আমাদের ছোট ক্যান্ডেলটা হয়েছে, এই ক্যান্ডেলটা কি কালারের হয়েছে বলুন? রেড কালার। রেড রেড কালার। কালার। রেড কালার, ওকে। তাহলে আমাদের এখানে হচ্ছে রেড কালার প্রথমত। এবার তাহলে আমরা জানি সাপোর্টে কে থাকবে? বায়ার্স। সাপোর্টে যদি বায়ার্স অনেক পাওয়ারফুল হয়, তাহলে আমাদের এই পজিশনের 2 নাম্বার ক্যান্ডেলটা আমাদের বায়ার্সের কালারই আসতে হবে। যদি আমাদের এখানে বায়ার্সের কালার আসে 2 নাম্বার ক্যান্ডেলটায় বা বায়ার্স ক্যান্ডেল হয়, তাহলে এই মর্নিং স্টারটা কি হবে? পাওয়ারফুল হবে। আর যদি এই 2 নাম্বার ক্যান্ডেলটা রেড হয়, তাহলে এটা পাওয়ারফুল হবে না। কেন পাওয়ারফুল হবে না? কারণ হচ্ছে আমাদের সাপোর্ট এরিয়াটা হচ্ছে বায়ার্সের, কিন্তু হয়েছে ভাই সেলার্সের। যদি সেলার্সের হয়, তাহলে এটা পাওয়ারফুল কেমনে হবে? আমি কি বোঝাতে পেরেছি আপনাকে? Yes, sir. জি, স্যার। Yes. ওকে। তাহলে প্রথম শর্ত অনুযায়ী আমাদের যদি এটা বায়ার্স পজিশন হয়, তাহলে আমাদের এখানে অবশ্যই বায়ার্স ক্যান্ডেল হতে হবে। ভালো করে খেয়াল করে, বায়ার্স ক্যান্ডেল হতে পারে, কিন্তু হয়েছে কি? সেলার্স। তাহলে প্রথম যে শর্তটা, প্রথম শর্তটাই ফেইল, বুঝছেন? প্রথম শর্তটাই ফেইল। এবার আসি দ্বিতীয় শর্ত। দ্বিতীয় শর্ত হলো, আমাদের আরেকটা শর্ত আছে, এটা হলো মেইন শর্ত। দ্বিতীয় শর্তটা হলো, আমাদের প্রথম যে রেড ক্যান্ডেলটা থাকবে, প্রথম যে রেড ক্যান্ডেলটা 1 নম্বরে, এই রেড ক্যান্ডেলের যে বডি লেভেল, যে উপরের যে বডি লেভেলটা, এই বডি লেভেলটা যদি 3 নাম্বার গ্রিন ক্যান্ডেল ব্রেক করতে পারে, তাহলে এই মর্নিং স্টারটা আবার ভ্যালিড হবে। ভ্যালিড, পাওয়ারফুল না, ভ্যালিড। ভ্যালিড হলেই পাওয়ারফুল অটো হয়ে যায়। কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখানে যে 3 নাম্বার গ্রিন ক্যান্ডেলটা এসেছে, এই গ্রিন ক্যান্ডেলটা 1 নাম্বার রেড ক্যান্ডেলের যে বডি লেভেল আছে, আপার বডি লেভেল, এই বডি লেভেলটা কি ব্রেক করতে পেরেছে? ইয়েস অর নট? নট। জি না, পারে নাই। পারেনি। যদি আমাদের 3 নাম্বার গ্রিন ক্যান্ডেল 1 নাম্বার রেড ক্যান্ডেলের বডি ব্রেক করতে না পারে, তাহলে এটা হচ্ছে কি? নট ভ্যালিড। নন ভ্যালিড, মানে পাওয়ারফুলও না, ভ্যালিডও না। তাহলে আমাদের স্যার। মর্নিং স্টারের শর্ত হচ্ছে দুইটা। একটা হচ্ছে বায়ার পজিশনে এই ক্যান্ডেল হতে হবে বায়ার্স, তাহলে এটা হবে পাওয়ারফুল। তাহলে এটা হয়নি। দ্বিতীয়ত সূত্র হচ্ছে 1 নাম্বার ক্যান্ডেল, রেডের ক্যান্ডেল 3 নাম্বার ক্যান্ডেলটা ব্রেক করে উপরে চলে যাবে, সেটাও করতে পারেনি। তাহলে একদিকে হয়েছে এটা নন ভ্যালিড, দ্বিতীয়ত অন্যদিকে হয়েছে এটা নট পাওয়ারফুল। তাহলে এই ক্যান্ডেল উইনিং রেশিও আপনাকে বাড়বে কেমনে? 1900 বাড়বে না কমবে?
কমবে 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 স্যার। তাহলে আমরা নর্মালি, এবার সত্য কথা বলেন, এই ধরনের একটা মর্নিং স্টার যদি আমরা দেখতে পাই, তাহলে আমরা এতদিন এত কিছু না জেনে না বুঝে আমরা কি আপে ট্রেড কম বেশি করছি না ভাই? সত্য কথা বলেন তো। করছি অনেক করছি। জি স্যার, আপনি মারছেন, অনেকবার আমি করছি মারছি তো। তাহলে এই যে অনেকবার আমি করা না, হয়েছে ভাইয়া। অনেকবার করা হয়েছে, তাহলে এই যে আমি না বুঝে করলাম, আর আমি যদি বুঝে একটা ট্রেড করি, আমার কথা হচ্ছে আমি বুঝে ট্রেড করার পরে যদি লসও করি, দুঃখ থাকে না। কেন দুঃখ থাকে না? যে আমি আমার লজিক অনুযায়ী, আমি আমার প্রাইস অ্যাকশন অনুযায়ী আমি ট্রেড প্লেস করেছি। অনেকেই বলে, যে গতকাল ক্লাসে বলেছি, অনেকেই বলে ভাই প্রাইস অ্যাকশনটা কি? প্রাইস অ্যাকশনটাই হলো এটা, যেটা হচ্ছে আপনার ভ্যালিড, ইনভ্যালিড এবং পাওয়ার। ভ্যালিড জিনিসটা যখন অ্যাড হয়ে যায়, পাওয়ার জিনিসটা যখন অ্যাড হয়ে যায়, কনফার্মেশন জিনিসটা যখন অ্যাড হয়ে যায়, তখন সেটাকে বলা হয় পাওয়ার, হচ্ছে প্রাইস অ্যাকশন অ্যাড হয়েছে। ওই ভ্যালিড মানেই প্রাইস অ্যাকশন, কনফার্মেশন মানেই প্রাইস অ্যাকশন, আবার আমাদের হচ্ছে যে পাওয়ার মানেই প্রাইস অ্যাকশন। এই যে অনেকগুলো প্রাইস অ্যাকশন মিলে যখন আমাদের একটা পরিপূর্ণ কনফার্মেশন দেয়, তখন সেটা হায়ার প্রাইস অ্যাকশন হিসাবে গণ্য হয়। কিন্তু আমাদের এই যে মর্নিং স্টারটা হয়েছে, এই মর্নিং স্টারটা আমাদের প্রাইস অ্যাকশন যেগুলো বলা হলো, তার কি কোনোটাই ফুলফিল করেছে? করেছে? না স্যার, না করেনি, কিন্তু কোনোটা করে নাই। ফুলফিল করেনি। তার মানে এই ক্যান্ডেলে আমরা কোনোভাবেই ট্রেড প্লেস করতে পারবো না এই মর্নিং স্টারে। বুঝতে পেরেছেন নাকি পারেননি বলেন? পারছি, জি স্যার, বুঝতে পারছি। ওকে জি ভাইয়া, ওকে বুঝতে পারছি। এবার তাহলে আমরা এখানে কি বুঝলাম? এই পজিশনটাকে আমরা ব্যাখ্যা করলাম, কিন্তু এই পজিশনটা এখন যদি শুধুমাত্র এখান থেকে একটা গ্রিন ক্যান্ডেল, আবার এই ক্যান্ডেলটাই যদি আবার এই লেভেলটা ব্রেক করে ফেলে, কোন লেভেলটা? আমাদের 1 নাম্বার রেড ক্যান্ডেলের যে বডিটা আছে, আপার বডিটাকে ব্রেক করে যদি আমাদের গ্রিন ক্যান্ডেলটা ক্লোজিং দেয়, তাহলে দুটা শর্তের কিন্তু একটা শর্ত ফুলফিল হয়েছে না ভাই? জি স্যার, জি, হয়েছে জি, স্যার। হয়েছে। তাহলে এবার এটা কি হচ্ছে? আমাদের হয়তো নিচে পাওয়ার অ্যাড হয়নি, পাওয়ারফুল কনফার্মেশন অ্যাড হয়নি, কিন্তু মর্নিং স্টারটা ভ্যালিড হয়েছে। যেহেতু ভ্যালিড হয়েছে, সেক্ষেত্রে আপনি চাইলে এটাতে আপে ট্রেড প্লেস করতে পারেন, চাইলে করতে পারেন, কিন্তু উইনিং রেশিও ভেরি লো। যদি আমরা এই যে ফার্স্ট কনফার্মেশনটা পেলাম, এই কনফার্মেশন আপনি আপে ট্রেড প্লেস করেন, তাহলে এটার উইনিং রেশিও কত আসবে? মানে প্রথম, এটা তো একদমই কোনোভাবে আমাদের কনফার্মেশন হয়নি। যদি এই কনফার্মেশন আপনি এখান থেকে আপের জন্য ট্রেড প্লেস করেন, এই ট্রেডটার উইনিং রেশিও ওভারঅল 50-50 মাইনাস। আবারও বলছি, 50-50 মাইনাস, মানে 50% উইনিং রেশিও আসবে না। 10টা ট্রেড করবেন, 3-4টা উইন হবে, বাকি 6-7টা লস। তাহলে এই সেক্টর আপনি ট্রেড প্লেস করলে আপনি সারা জীবন শুধু লসেই থাকবেন। নেক্সট, যদি আপনি দেখেন যে 3 নাম্বার ক্যান্ডেলটা আমার উপরে চলে গেছে, তাহলে এখানে একটা কনফার্মেশন হাই দিয়েছে আর একটা দেয়নি, দুইটা কনফার্মেশন, একটা দিয়েছে একটা দেয়নি। যদি আপনি এই কনফার্মেশনটা পান, তাহলে আপনি এটা আপে ট্রেড প্লেস করতে পারেন। কিন্তু উইনিং রেশিও কি আসবে ভাই? উইনিং রেশিও আসবে ওভারঅল 50% বা 50% প্লাস, অর্থাৎ 50-60%। এই জায়গায় যদি আপনি ট্রেড প্লেস করেন। ক্লিয়ার নাকি না? জি স্যার, Clear, clear। clear. আমি একটা জিনিস আপনাকে ব্যাখ্যা করি, খুব মানে এক্সপ্লেইন করার কারণ হলো যে আপনি যদি একটা জিনিস ভালো বুঝতে পারেন, আপনি পরের জিনিসটা অটো ভালো বুঝতে পারবেন। আচ্ছা, তাহলে আমরা যদি এইটাকে এইভাবে করে সুন্দর করে আমরা এভাবে করে দেই, এটাকে আর একটু বড় হবে, এটা দিস টাইপ অফ, ওকে, এটা হলো ফার্স্ট গ্রেড ক্যান্ডেল, দিস ইজ সেকেন্ড রেড ক্যান্ডেল। তারপর আমাদের ব্রেকআউট করলে আমাদের ভ্যালিড হয়ে যাচ্ছে। যদি ভ্যালিড হয়, রেড ক্যান্ডেলের আপার বডি যদি ব্রেক করে ফেলে, আমাদের উইক থাকতে পারে, ডাজ নট ম্যাটার, তাহলে এইটাতে আমরা ট্রেড প্লেস করতে পারি। বাট উইনিং রেশিও কত বলেছি বলুন? 50-60%, রাইট। ওকে, গুড। 50-60%। তাহলে এই পজিশন হলেও কিন্তু 50-60% উইনিং রেশিও আসবে, এর বেশি কিন্তু আসবে না, মাথায় রাখবেন। তো এবার তারপরে আসবো আমরা 2 নাম্বার পজিশনে। এবার আমরা একটা বুঝালাম, অপরগুলো আপনারা নিজেই বুঝে যাবেন। এবার দেখেন,
2 নাম্বার পজিশনে সেম টু সেম যদি আমাদের এইরকম আমাদের পজিশনটা তৈরি হয়, পজিশনটা তৈরি হওয়ার পরে আমাদের প্রথম সেম টু সেম একটা রেড ক্যান্ডেল দিল এরকম টাইপের, রেড ক্যান্ডেল দেওয়ার পরে আমাদের আর একটা রেড ক্যান্ডেল দিল। কিন্তু এই জায়গায় যে রেড ক্যান্ডেলটা দিল 2 নাম্বারে, আমাদের বায়ার পজিশনে যে রেড ক্যান্ডেলটা দিল, এই রেড ক্যান্ডেলটার পাওয়ার কি কমে গেল না আগেরটা? 1 নাম্বার থেকে এটার পাওয়ার কমছে না? ইয়েস অর নট? জি জি স্যার কমছে ভাই। কমছে। তাহলে পাওয়ার কমছে, ওকে, রেডের পাওয়ার কমছে। এখন যদি বায়ার এখানে আসে, তাহলে আমাদের যদি এই লেভেল ব্রেক না করতে পারে, যদি লেভেল ব্রেক না করতে পারে, তবু এটার উইনিং রেশিও কি হবে? ওভারঅল আগে ছিল এটা 50 মাইনাস, আর এখন এখান থেকে যদি আপে যান, তাহলে এইটার উইনিং রেশিও চলে যাবে ওভারঅল 50-50 উপরে যাবে না, কারণ উপরে একটা বাধা আছে, 50 উপরে কিন্তু যাবে না। কিন্তু যদি একইভাবে আপনার সেম টু সেম এই ক্যান্ডেলটা আমাদের এইরকম ভাবে লেভেলটা সুন্দর ব্রেক করে ফেলে, ব্রেক করার পরে আপনি চাইলে আপনি কিন্তু আপে ট্রেড প্লেস করতে পারেন। তাহলে এইটার উইনিং রেশিও তাহলে আপনি আবার কি পাবেন? হাই পাবেন। মোটামুটি, একটু হাই বলতে মোটামুটি হাই, পাওয়ারফুল পাবেন না। তাহলে এইটার উইনিং রেশিও পাবেন আপনি 60 to 70%। 60 to 70%। তাহলে কি বুঝতে পেরেছেন কেন 10% কেন বাড়লো? কারণ হচ্ছে আমার এখানে যে পাওয়ারটা ছিল রেডে, তার থেকে এই ক্যান্ডেলের পাওয়ার আরো কমে গেছে। তার রেডের পাওয়ার কমে গেলে গ্রিনের পাওয়ার বেড়ে যাবে। ইয়েস অর নট? জি স্যার জি স্যার ওকে, গুড। নেক্সট আমরা আরেকটা পজিশন পাচ্ছি, সেটা হচ্ছে আরেকটা রেড ক্যান্ডেল নিলাম আমরা পাওয়ারফুল। এই রেড ক্যান্ডেলের পরে আমরা আরেকটা রেড ক্যান্ডেল পেলাম, বাট দিস রেড ক্যান্ডেল ইজ এ দোজি। যদি এরকম দোজি পাই, তাহলে এখানে কি রেড আর দোজি রেডের পাওয়ার কারো বাড়লো না কমলো? কমছে ভাই। পরে যদি আমাদের এইরকম ভাবে আমাদের একটা পাওয়ারফুল রেড গ্রিন ক্যান্ডেল দেয়ও, গ্রিন ক্যান্ডেল দিলে যদি এই লেভেল ব্রেক না করতে পারে, তবে আমরা কি করব না, আমরা আপের জন্য যাব না। এটার উইনিং রেশিও ওভারঅল 60% আসবে, 60% মাইনাস আসবে, মানে 50 to 60 ভিতরে থাকবে যদি লেভেল ব্রেক করতে না পারে। তাহলে আর যদি আমাদের ব্রেক করতে পারে, তাহলে উইনিং রেশিও আমাদের এটা বেড়ে যাবে। ওকে, যদি আমাদের এরকম ব্রেক করে ফেলতে পারে, তাহলে আমাদের উইনিং রেশিও আরো ইনক্রিজ হবে। তাহলে আমরা এটা ড্র করে দিলাম, ব্রেক করে ফেললো। ওকে, এটা হচ্ছে আমাদের 70 প্লাস। ভালো করে খেয়াল করেন, 70 থেকে ওভারঅল 79 মানে আন্ডার 80, মানে 80 মাইনাস থাকবে। তাহলে আমরা একটা জিনিস পরিষ্কার আপনাকে বোঝালাম যে আমাদের একটা যখন না মাঝের তখন পর্যন্ত উইন্ডোজ হবে না। ক্লিয়ার? শুনতে পাচ্ছেন? হ্যালো, হ্যাঁ, এখন বোঝা যাচ্ছে। জি ভাইয়া, এখন শোনা যাচ্ছে, এতক্ষণ এটা এটা একটু বাইরে দিয়ে গেল না, হয়তো শুনতে পাচ্ছে? কেউ কি কেটে 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 শুনছেন?